জলে ডুবে আছে রাস্তা, দুর্ভোগে পড়ুয়া থেকে গ্রামবাসী। বই খাতা সামলে কাদা জল পেরিয়ে স্কুলে যাওয়া যেন প্রতিদিনের লড়াই। বছরের পর বছর প্রতিশ্রুতি মিললেও বদলায়নি রাস্তার চেহারা। ভালো রাস্তার অপেক্ষায় আজও কাছাড়ের সুধনীপাড়ার কয়েকশো পরিবার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে যখন উন্নয়নের ছবি, তখন শিলচরের অদূরেই অন্য এক বাস্তবতা। শিলচর শহরতলির তারাপুর জিপির রাখাল খালের পার সুধনীপাড়া। বর্ষা এলেই এই এলাকায় রাস্তা পরিণত হয় কাদা জলের দুর্ভোগে। কোথাও হাঁটু সমান জল, কোথাও পিচ্ছিল কাদা। এই পথ পেরিয়েই প্রতিদিন স্কুলে যেতে হয় সেই এলাকার পড়ুয়াদের। বই খাতা সামলে কাদা জল মারিয়ে স্কুলে যাওয়া যেন তাদের প্রতিদিনের লড়াই হয়ে দাঁড়িয়েছে। সমস্যা শুধু স্কুল পড়ুয়াদের নয়, কোনো বাসিন্দা অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রশ্ন হলেও সেখানে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। জরুরি প্রয়োজনে এই বেহাল রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা কঠিন বলে অভিযোগ স্থানীয়দের। আর কোনো পরিবারের প্রিয়জনের শেষ যাত্রা হলে দুর্ভোগ আরও বাড়ে। স্বাভাবিক একটি রাস্তার অভাবে জীবনের শেষ পথটুকুও কঠিন হয়ে ওঠে বলে আক্ষেপ করেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, এলাকা বড়খোলার অধীনে থাকার সময়ও রাস্তার সমস্যা ছিল। পরে ডিলিমিটেশনে শিলচর বিধানসভায় এলেও বদলায়নি পরিস্থিতি। বছরের পর বছর ধরে রাস্তার সমস্যার কথা জানানো হয়েছে। বর্ষার সময় কখনো সাময়িক মেরামত করা হলেও কিছুদিন পর ফের আগের অবস্থায় ফিরে যায় রাস্তা। তাই এবার আর সাময়িক সমাধান চান না সুধনীপাড়ার মানুষজন। তাদের দাবি, প্রতিশ্রুতি নয়, এবার চাই স্থায়ী রাস্তা, যে পথে পড়ুয়ারা নিরাপদে স্কুলে যেতে পারবে, অসুস্থ মানুষ দ্রুত চিকিৎসা পাবে, আর সাধারণ মানুষ দৈনন্দিন যাতায়াত হবে স্বাভাবিক। এমনই একটি রাস্তা চান তারা। স্বাধীনতার ৮০তম বর্ষে দাঁড়িয়ে সুধনীপাড়ার মানুষের প্রশ্ন, উন্নয়নের আলো কি পৌঁছাবে তাদের এলাকাতেও? এখন নজর প্রশাসনের দিকে। বাচ্চা খাইতে স্কুলের যে সমস্যা রাস্তাঘাটের, এটা নিয়ে আমরা খুব অসুবিধা হয়। তো হেমন্ত মামার কাছে অনুরোধ, আপনার হাত জোর করি অনুরোধ করলাম কি যে আমরা রাস্তাটা ঠিক করিয়া দিই। মানে হসপিটাল বা রুগীরা অসুস্থ হইলে গড় নিয়ে থাকতে লাগে, মানে ডাক্তারের কাছে নেওয়ার লাগি এরকম মানে সুবিধা নাই। তো সেও আছে কি যে অসুস্থর কারণে এখানে মারাও যায়। বাচ্চারা নিয়ে যখন যাওয়া এই জলের দিকে, তখন আমরা মানে বাচ্চারা নিয়ে মানে মা বাবা যেও না পড়ি যায়, পিছলা খাইয়া পড়িয়া স্কুল বন্ধ হয়ে যায়, খাবার ভিজি যায়, ব্যাগ ভিজি যায়, এর কারণে স্কুল বন্ধ হয়ে যায়। তো আমরা অনুরোধ আপনারা কি যে আপনার কাছে যে রাস্তাটা যেন তাড়াতাড়ি করিয়া দিন। এবার অসুখ হলে পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আসা করতে পারছে না, প্লাস একদিন করে 4 দিন বাচ্চারা স্কুল যেতে পারে না। এরকমের অসুবিধা আমাদের এখানে চলছে। আমাদের যা অবস্থা জলে, মানে বাচ্চারা যেতে যেতে আসতে ভীষণ অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয়। তাই রিকোয়েস্ট, আমাদের রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়। আমরা রাখালখালে শিলচর থেকে বেশি কিলোমিটার দূরে হবে না, কিন্তু আমরা এখনো আমরা জলের মধ্যে যাওয়া করি। স্কুলে যাওয়া, কোনো পেশেন্ট নিয়ে যাওয়া, তারপরে আপনার কার্যক্রমে যাওয়া অনেক কষ্ট হয়। প্রত্যেক দিন জলের মধ্যে ভিজিয়ে যেতে হয়। আমাদের বছরে 6 মাস আমরা জলে থাকি প্রত্যেক বছর। কারণ আমরা এই কষ্টটা স্যারের কাছে আমরা অনেক রিকোয়েস্ট করবো যাতে আমরা রাস্তাটা একটু সুন্দর করে তাড়াতাড়ি দেওয়ার জন্য। জনগণের সুবিধা, অনেক পরিবার আছে এখানে অনেক কষ্ট পায়। বাচ্চারা আপনার স্কুল যাওয়ার ইচ্ছা হয় কিন্তু স্কুল যেতে পারে না। সপ্তাহের মধ্যে যদি আপনার 5 দিন, 2 দিন 3 দিন স্কুল যায়, 3-4 দিন স্কুল বন্ধ থাকে ওই জলের লাগিয়া। কিন্তু আমরা স্যারের কাছে, রাজদীপ স্যারের সাথে হেমন্ত মামার স্যারের কাছে আমরা রিকোয়েস্ট করবো আমরা রাস্তাটা একটু তাড়াতাড়ি সুবিধা করে দেওয়ার জন্য। মন্দিরও আছে অনেকটা, আমরা যাওয়া ওই জলের মধ্যে মন্দিরে যাওয়ার সময় আমরা জলে ভিজে যেতে হয়। তারপরে আপনার ডেলিভারি কেস, বাচ্চারা পেশেন্ট নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়, আমরা চেয়ারে বসিয়ে নিতে হয়। কি করবো আমরা? এটা কোন জায়গা? এটা রাজনগর রাখালখালের পার। আমরা এখানে এই জলের প্রবলেমের লাগে আমরা প্রায় 6 মাস আমরা বহুত কষ্ট করতে থাকি। তাই আমরা স্কুল কলেজ বাচ্চা কাচ্চা পড়ানি বা নিজেও অসুস্থ, ডাক্তার বাড়ি যাওয়া করার লাগে বিরাট অসুবিধা হয়। তাই আমরা আর কি মনে করেন রাস্তাটা আমরা চাইতেছি হেমন্ত মামার আছে যে আমরা রাস্তাটা সুন্দরভাবে একটু করিয়ে দেওয়ার লাগে, আমরা চলাফেরা বিরাট অসুবিধা হয়।